আচ্ছা, আপনি কি কখনো ভেবেছেন আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষক একজন এমন মানুষ হতে পারে যে কিনা কোনোদিন স্কুলেই যায়নি? আজ আপনাকে এমন এক বাস্তব সত্যের মুখোমুখি করব যা আপনার জীবন দেখার নজরিয়াই বদলে দেবে। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের টুইস্টটি আপনাকে কাঁদতে বাধ্য করবে। একটি বড় শহরের নামি দামি স্কুলের সামনে প্রতিদিন এক বৃদ্ধ লোক বসতেন। তার কাজ ছিল স্কুল পড়ুয়া বাচ্চাদের ছেঁড়া জুতো সেলাই করা আর পালিশ করা। সবাই তাকে রহমত চাচা বলে ডাকত। রহমত চাচার নিজের কোনো সন্তান ছিল না, তাই স্কুলের সব বাচ্চাকেই তিনি নিজের সন্তানের মতো ভালোবাসতেন। সেই স্কুলেরই ষষ্ঠ শ্রেণীর এক ছাত্র ছিল, নাম তার নীল। নীল ছিল খুবই অহংকারী আর ধনী বাবার সন্তান। সে প্রায় রহমত চাচাকে তুচ্ছ-তাচ্ছিল্য করত। কখনো জুতোর কালি ঠিকমতো না হলে চিৎকার করত, আবার কখনো সামান্য কয়েকটা টাকার জন্য চাচাকে অপমান করত। কিন্তু চাচা সবসময় মিষ্টি হেসে বলতেন, বাবা, অহংকার পতনের মূল। বিদ্যা অর্জনের আগে বিনয়ী হতে শেখো। নীল চাটুকারিতা পছন্দ করত, শিক্ষা নয়। তাই সে চাচার কথা কানেই তুলত না। একদিন নীলের স্কুলের সবচেয়ে দামি জুতোটা ছিঁড়ে গেল। সে রহমত চাচার কাছে গিয়ে জুতোটা ছুঁড়ে মেরে বলল, এই বুড়ো, জলদি এটা ঠিক কর, আমার ক্লাসের দেরি হচ্ছে। আর শোন, এবার যদি একটুও খুঁত থাকে তবে তোকে এই স্কুলের সামনে থেকে তাড়িয়ে দেব। রহমত চাচা কিছু না বলে চুপচাপ জুতোটা সেলাই করতে লাগলেন। কিন্তু চাচার হাত কাঁপছিল। হঠাৎ সুইটা চাচার আঙুলে ফুটে রক্ত বের হয়ে গেল। নীল তা দেখেও না দেখার ভান করল এবং জুতোটা নিয়ে এক প্রকার কেড়ে নিয়েই চলে গেল। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে এখনই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টে লিখুন আপনি নীলের এই ব্যবহারে কষ্ট পেয়েছেন কিনা। আর এমন আরও দারুণ গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এর ঠিক দুদিন পর থেকে রহমত চাচা আর স্কুলের সামনে এলেন না। একদিন, দুদিন, এক সপ্তাহ কেটে গেল। চাচার বসার জায়গাটা খালি পড়ে রইল। নীল প্রথম পাত্তা না দিলেও আস্তে আস্তে তার মনে খটকা লাগল। সে জানতে পারল রহমত চাচা ভীষণ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। শুধু তাই নয়, চাচার চিকিৎসার জন্য প্রচুর টাকার প্রয়োজন, যা তার কাছে নেই। নীল কেমন যেন এক অদ্ভুত অপরাধ বোধে ভুগতে লাগল। সে তার জমানো পকেট মানির পুরো টাকাটা নিয়ে হাসপাতালে গেল। কেবিনে ঢুকে নীল দেখল বৃদ্ধ রহমত চাচা অক্সিজেন মাস্ক পরে শুয়ে আছেন। তার চোখ ভেজা। নীল চাচার বিছানার পাশে গিয়ে বসল এবং বলল, চাচা, আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে মাফ করে দিন। এই নিন আমার জমানো টাকা, আপনার চিকিৎসার জন্য। রহমত চাচা দুর্বল হাতে নীলের হাতটা ধরলেন। মাস্কটা একটু সরিয়ে ফিসফিস করে বললেন, বাবা নীল, আমি অসুস্থ হইনি, আমার সময় শেষ হয়ে এসেছে। তবে আমি খুশি যে যাওয়ার আগে আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষাটা তোমাকে দিয়ে যেতে পারলাম। মনে রেখো বাবা, মানুষের আসল দাম তার পোশাকে বা জুতোয় থাকে না, থাকে তার ব্যবহারে। আজ তুমি একজন গরিবের জন্য কেঁদেছ, এটাই তোমার জীবনের আসল শিক্ষা। কথাটি বলেই রহমত চাচা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। নীলের চোখের জল তখন বাঁধ মানছিল না। সে বুঝতে পারল বই পড়ে পরীক্ষায় পাশ করা যায় ঠিকই, কিন্তু মানুষ হতে গেলে সুশিক্ষার প্রয়োজন হয়, যা তাকে এই ভাঙা জুতোর কারিগর শিখিয়ে দিয়ে গেছেন। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখলাম যে সম্মান সবাইকে দেওয়া উচিত, সে যত ছোট কাজই করুক না কেন। শিক্ষা শুধু ক্লাসরুমে সীমাবদ্ধ নয়, জীবনের যে কোনো মোড়ে, যে কোনো মানুষের কাছ থেকে আমরা বড় শিক্ষা পেতে পারি। গল্পটি আপনার হৃদয়ে ছুঁয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে দিন। কমেন্ট করে জানান রহমত চাচার চরিত্রটি আপনার কেমন লাগলো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।